আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনে যে কলা গাছগুলো আছে এগুলো মূলত এক ভাই তার নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে আবাদ করেছেন, কিন্তু একজন লোক রেখেছিলেন সে এখানে পরিচর্যা করার জন্য, কিন্তু লোকের পরিচর্যার অভাবে আজকে দেখেন প্রত্যেকটা গাছের গুড়ে জঙ্গল দিয়ে ভরে গেছে, ফলন নাই। ফল যদি যেটার মধ্যে আসছে, আপনাদের যদি একটা ফলের গাছ সামনে আমি একটু দেখাই, আপনারা যদি আসেন এখানে দেখতেছেন ফল কিন্তু হওয়ার কথা ছিল অনেক সুন্দর, দেখতেছেন ফল হয়ে গেছে একদম ছোট ছোট ফল হওয়ার কারণে আমরা এখন এই যে লোকের এই গাছগুলা রোপণ করেছেন শখ করে, মূলত এই লোকের কষ্টের সীমানা নেই। তো আমরা এখন ওই লোকের সঙ্গে আমরা কথা বলবো, চলেন যাই আমরা তার সঙ্গে একটু আলাপ করবো। আসসালামু আলাইকুম। মামু কেমন আছেন? ভালো ভালো। মামু আপনার নামটা যদি একটু বলতেন। রায়হান কসাই। রায়হান কসাই। তো এই রায়হান কসাই মামুর এই পুরা জমিটা এখানে বাগান করেছিলেন দীর্ঘদিন যাবত। আচ্ছা, বাগানের এই সমস্যা কি কারণে হলো? এই বাগান সাফা করে না, খারাপ। এই যে লোক আপনি এইখানে রাখছেন কাজ করে না, কাজ করে নাই, কাজ না করে খালি টাকা নিচ্ছে, শুধু টাকা নিয়ে এই পর্যন্ত এই জঙ্গল মঙ্গল সব পরিষ্কার করার জন্য পরিষ্কারের জন্য টাকা দিছিলেন। আপনার একটা ফল দেখাইলাম, সুন্দর হয় না এই ফলটা। তো রায়হান মামুর যে উনি যে কষার ব্যবসা করেন, অবশ্য এই কষার ব্যবসা করাতে উনি এখানে আসতে সময় দিতে পারতেছেন না, যে কারণে একটা লোক তিনি এখানে অবহিত করেছিলেন। উনি কিন্তু ইচ্ছা করলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারতেন এবং সার বিষ কীটনাশক সব ধরনের কিছু দিতে পারতেন। না দিয়ে সে কি করেছেন, ওনার কাছ থেকে মাস শেষে বেতনটা ঠিকই নিয়েছেন, কিন্তু কাজের বেলায় ঠন কোনো কিছুই করে নাই। এই কুরবানির ছুটিতে এসে এখন গরুর গোশতের একটু চলছে, কারণ সামনে 2-1 দিন পরে রমজান কুরবানির ঈদ আসতেছে, এই কারণে গরুর মাংসের একটু বিক্রি কম, যে কারণে চলে আসছে এখানে তার এই বাগানটা দেখার জন্য। তিনি দেখতে পাইলো এই বাগানে যে আসলে কোনো ফলন নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। মাস শেষে বেতনটা যিনি নিলেন তিনি কি সুস্থভাবে ঠিক জ্ঞানে নিলেন? তো মামু তার জন্য কোনো বলবেন কিছু এটা পরিচর্যার জন্য? কিছু বলবো না, বাগান নষ্ট হয়ে গেছে আমার। বাগান নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন মামা। আসসালামু আলাইকুম। তো পরিশেষে আমি জানাবো যে আসলে মামা এত সুন্দর একটা বাগান করেছিলেন শখের বসে, কিন্তু বাগানের মধ্যে বিভিন্ন জাতেরই কলা আছে। এই কলাগুলো অবশ্য এখনো সময় আছে, যদি ঠিক মতো পরিচর্যা করে, সার কীটনাশক ইত্যাদি দেয়, তাহলে অবশ্যই ভালো থাকবে। যে ধরনের কলা উনি এখানে রোপণ করেছেন, সাগর কলা রোপণ করেছেন চম্পা কলা করেছেন, আপনার সবরি কলা, বিচা কলা, এই ধরনের কয়েকটা প্রজাতির কলাই উনি এখানে রোপণ করেছেন। তো দীর্ঘদিন ধরে এই কলার যে রোপণ করেছেন, যিনি এখানে দেখাশোনার দায়িত্বে ছিলেন, তিনি অবহেলার কারণে আজকে এই পরিস্থিতি। আপনাদের যদি আমি আরেকটু কাছ থেকে দেখাই, এখানে দেখতেছেন আপনারা যে কলাগুলো আসছে, মূলত কলাগুলা কিন্তু তেমন একটা বড় হতে পারে নাই। বড় হওয়ার কারণ একটাই, এখানে যদি ঠিক মতো পরিচর্যা করতেন, কিংবা এখানে যে একটা কীটনাশক দেওয়া হয় মাটির নিচে, ওই কীটনাশকটা যদি ঠিক মতো দিত, তাহলে অবশ্যই এখানে এক ধরনের পোকা জাতীয় আছে, ওই পোকাগুলা বিশেষ করে এই কলা গাছের ভিতরে লুকিয়ে থাকে, এই কলাগুলাকে আক্রমণ করে। এর মধ্যে আছে কেঁচু কিন্তু কলার জন্য খুব খারাপ এবং ক্ষতিকারক। তো এই ধরনের ক্ষতিকারক কেঁচুগুলা যদি এখান থেকে গোড়া থেকে সরানো যেত, তাহলে অবশ্যই এগুলা খুব ভালো হতো, ভালো হবে, ফলনও ভালো দেবে ইনশাল্লাহ। গাছগুলো যেহেতু আছে, ফলনও ইনশাল্লাহ আসবেই। তো ওই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি পরিশেষে বলতে চাই, বর্ষা এনজিএল চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।